হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন। এনজেএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজকের মেন টপিক হলো যে জাভা পাখির বাচ্চাকে তার মা বাবার কাছ থেকে আলাদা করার সঠিক সময়। আর এখানে যে ভিডিওটা দেখছো, এখানে কিছু পাখি আমি ধরেছি আর কিছুটা আগে থেকেই আছে, কারণ আমি সব ধরে পাখি এখানে স্টক করি। এগুলো সবই মোটামুটি যা পাখি ধরা হয় এখানে নিয়ে এসে রাখা হয়। তো ঠিক আছে, চলো। আর যিনারা কলোনিতে করছো, বড় বড় কলোনি রয়েছে, অবশ্যই ওনাদের কিন্তু হেল্পফুল হবে, কারণ আমার কলোনির পাখি, আমি কলোনিতে কি করে পাখিটা ধরি সেটাই মেনলি টপিক। কোন বয়সের পাখি ধরবেন, কোন সময় ধরবেন, একদম ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু কলোনির সামনে চলে আসছি। আর আর কলোনির পাখি ধরতে হলে ভাই রাত্রেবেলা ধরতে হবে, সোজা কথা, লাইট জেলে। মোটামুটি এই যে লাইটটা জ্বলছে প্রত্যেকটা ঘরে, আমার লাইটটা বন্ধ করে দিয়ে হাতে টর্চ লাইট নিয়েছি, টর্চ লাইট নিয়ে পাখিগুলো ধরতে হবে। ঠিক আছে, চলো বাকিটা কলোনির ভিতরে গিয়ে দেখা হবে। যাওয়া যাক। দেখেন বন্ধুরা, আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি। লাইটটা তো বন্ধ করে দিয়েছি, আর হাতের টর্চ লাইটটা আছে, টর্চ লাইটটা আমি মারছি। তোমরা বুঝতেই পারছো যে আমার হাতের টর্চ লাইটটাই মারতেছি। আর এইটা হচ্ছে সিলভার ফন্ট, হোয়াইট, সব কিছু পাখি এর মধ্যে রয়েছে। প্রথমত দেখেন, আমি কলোনিতে এসে আগে পাখিগুলো লাইট মেরে আগে দেখে নেব যে কোন কোন পাখিগুলো ধরবো, বা একটা কতগুলো পাখি রয়েছে, একটু এগুলো একটা স্লাইড চেকিং করে নিতে হবে যে এই পাখিগুলো ধরবো। আর অবশ্যই আরেকটা কথা বলে দিই, যিনারা আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। ঠিক আছে, প্রথমত তোমাদেরকে একটা আমি কালো পাখি ধরে দেখাচ্ছি। অবশ্যই পাখিটাকে ধরার সময় লাইটটা বন্ধ করে ধরতে হবে। তো আমি লাইটটা বন্ধ করে প্রথমে একটা কালো পাখি ধরে নিচ্ছি, ধরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আগে আমি পাখিটা ধরে নিই। দেখো বন্ধুরা, আমি পাখিটা কিন্তু হাতে ধরলাম, তোমরা দেখে বুঝতে পারছো যে কালো পাখিটা আমি হাতে ধরেছি। এটা কিন্তু একটা হিসাব আছে, এবার কি দিন চলছে যার জন্য আমি এই পাখিটা ধরেছি। এই দেখেন মুখটা দেখো, সব থেকে বড় কথা, কালো পাখির মুখটা সম্পূর্ণ লাল হয়ে গেছে। ভালো করে আমি ঘুরে ফিরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর একটু যদিও রাত্রেবেলা এমনি ক্যামেরাটা করছি, যার জন্য একটু সমস্যা হচ্ছে ক্যামেরার, তোমরা হয়তো বুঝতেই পারছো। দেখেন মুখটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে। আর এবং কানের সাইডে যে পাটাগুলো, কান পাটা যে সাদা যে কান পাটাটা হয়, ওটাতে মল্টিং শুরু হয়ে গেছে। হেডে, মাথাতেও মল্টিং শুরু করে দিয়েছে। আর পাখি দেখলেই, পাখি দেখে তোমরা বুঝতে পারছো যে পাখিটা মোটামুটি নিজের থেকে খেতে পারে। এবং খুব টাইট, মানে ধরলেই মনে হবে যেন শরীরের মধ্যে একটু মাংস রয়েছে, এমন দুর্বল পাখি নয়। এইভাবে পাখিগুলো ধরবেন, আমি এইরকম সাইজে হলে ধরি। তবে কি হয়, গরমের সিজনটা কি করি না, আরও হয়তো এই পাখিটার 8 দিন আগে ধরে নিই। ঠিক আছে, ঠান্ডা সিজন বলেই একটু বয়স করে ধরলাম, 8-10 দিন পরে ধরলাম। এরপরে দেখেন বন্ধুরা, একটা সিলভার পাখি ধরেছি। পাখিটা সিলভারটা আমি তোমাকে একটা নয় দুটো পাখি ধরে দেখাবো। এই একটা পাখি ধরেছি, দেখেন পাখিটা দেখে বুঝতে পারছো। এরাও কিন্তু যখন বাচ্চা থাকে এদের মুখটা কালো থাকে। আর আমি প্রায় প্রথম মেনলি ফলো করি বাচ্চা পাখিগুলোর, যেমন মুখের যে ইটা যেন লাল থাকে, বিশেষ করে মুখটা যেন রেড কালার হয়ে যায়। অনেক সময় অনেক পাখির কি হয়, হয়তো মুখটা হয়তো হালকা কালচেটে থাকে, কিন্তু পাখি মল্টিং শুরু করে দিয়েছে, পাখির ফেদার মানে পালক উঠে নতুন পালক হচ্ছে, আমি সে পাখিগুলোকে ধরে নিই। আর এই একটা পাখি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখেন এটা কিন্তু ফিমেল পাখি, সিলভারের, দেখেই বোঝা যাচ্ছে মুখটা খুব লম্বাটে রয়েছে। দেখেন মুখটা কিন্তু সম্পূর্ণভাবে দেখেন পুরো লাল, এবং মাথাতেই দেখে বুঝতে পারছো যে পাখিটা মল্টিং শুরু করেছে। আমি এইভাবেই ধরি, মোটামুটি মুখটা লাল হয়ে যাবে আর পাখির হালকা হালকা জাস্ট মল্টিং স্টার্ট করবে, আমি সেই সময় পাখিগুলোকে ধরে আলাদা করি। গরমের সিজনে এই পাখিগুলোকে হয়তো আরও 8-10 দিন আগে ধরা যাবে, কিন্তু শীতের সিজনে আমি একটু বেশি বয়স করেই ধরি। কেন, আমাকে আমার অনেক বন্ধু ফোন করে বলছে, বিশেষ করে আমার একজন ক্লোজ বন্ধু আজিজ বলে একজন, আমি ওর কোনোদিনও ভিডিও বানিয়েছি, ও বলছে ভাই আমি পাখি ধরে পাখি আলাদা করেছি, আমার পাখি মারা যাচ্ছে। তো উনি কী করেছেন, কম বয়সী পাখিটাকে ধরে নিয়েছেন, যার জন্য ওই পাখিটা হয়তো নিজের থেকে খেতে পারেনি, সেই পাখিটাকেই ধরে নিয়েছেন। এখানে দেখেন তোমরা, এই একটা পাখি দেখছো, আবার একটা পাখি তোমাদেরকে ধরে দেখাচ্ছি, এর থেকে হয়তো 8-10 দিন ওর বয়সটা কম, সেটা ধরে দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। এই একটা পাখি দেখো বন্ধুরা, এই একটা পাখি ধরেছি। আগে যে পাখিটা ধরেছিলাম তার থেকে এর বয়সটা একটু কম, 8 থেকে 10 দিন। কারণ এর মুখের কালারটা দেখে বুঝতে পারছো যেন হালকা কালচেটে রয়েছে, তো সম্পূর্ণ এখনও সাদা হয়নি। দেখে মানে অলরেডি বুঝতে পারছো যে তার থেকে হালকা, হয়তো 8-10 দিনের বয়সটা কম। কিন্তু এই পাখিটা পুরো পুরো অ্যাক্টিভ পাখি, একদম খুব ভালোভাবে স্ট্রং, এবং নিজের থেকে খাবার সম্পূর্ণভাবে খেতে পারে।
এবং এর পাখিটারও মল্টিং শুরু হয়ে গেছে। আর পাখি মল্টিং স্টার্ট করে দিয়েছে মানে ও নিজের থেকে খাবার নিতে পারে। সবসময়ের জন্য খেয়াল রাখবেন পাখিটা আপনি যখন আলাদা করবেন, বিশেষ করে আমি বলে দিচ্ছি পাখি যেন খুব টাইট হয় বা মানে বিশেষ করে কপে যেন খাবার থাকে, এটা খেয়াল রাখবেন। আর মুখটা যেন লাল থাকে, সব থেকে বড় কথা। আর আমি দেখেন পাখি ধরার জন্য মেনলি যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যাগ। তোমরা বুঝতে পারছো, দেখো ব্যাগের ভিতরে পাখি রয়েছে। কারণ ব্যাগে জাফা পাখি ধরলে একদিকে লাভ। আমি তো খাঁচা, আমার কাছে খাঁচাও রয়েছে, তোমাদেরকে শর্টে দেখাচ্ছি। দেখো দেখেন খাঁচাতেও আমি আগে পাখি ধরতাম। তো খাঁচাতে ধরলে কী হয় জানো, ওদের প্রচুর পালক ছিঁড়ে যায়। একসাথে যখন 10টা 20টা 50টা পাখি একটা মানে খাঁচাতে দিয়ে দেবো, তো গুতাগুতি করে মানে অন্ধকার হয়, যত খাঁচাটা নড়াচড়া হয় না, পাখির খুব সমস্যা হয়ে যায়। আপনারাও যদি পারেন তো জাফা পাখি বিশেষ করে ব্যাগে ধরবেন। আমি দেখেন সব ব্যাগেই ধরি, ব্যাগে ধরলে পাখির কোনো সমস্যা হবে না। আর যিনারা সেপারেট কেজে করছো ভাই, তোমাদেরকে বলছি দেখেন সেপারেট করছে কিন্তু পাখি ধরাটা একটা খুব সহজই ব্যাপার। অলরেডি তোমরা এটাতে বুঝতেই পারছো কেমন পাখি ধরবেন। তবে কি সেপারেট কেজে ওয়াচ করা যায় যে আপনার পাখিগুলো সঠিকভাবে খাওয়া শিখেছে কি না। কারণ একসাথে যখন একটা সেপারেট কেজে 4টা 5টা বাচ্চা থাকে, অলরেডি বুঝতে পারবেন যে খাবারটা যখন দিচ্ছেন একটুক্ষণ হয়তো খাবার দিয়ে 1-2 মিনিট 5 মিনিট সরে গেলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা পাখিগুলো খাবার নিজের থেকে খাচ্ছে কি না। যখন দেখবেন বিশেষ করে ড্রাই ফিডগুলো, মানে এই মনে করুন ধান বা কামনি দানা বা যে সিড মিক্সগুলো দিলেন, ওইগুলো যদি ওরা নিজের থেকে খাওয়া শিখে যায়, তো ওইটা যখন থেকে খাবেন মনে করবেন তারপর থেকে 8-10 দিন ওখানে কাছে রাখবেন, রেখে সঠিকভাবে খাওয়াটা শিখে নিলে তারপরে তোমরা পাখিটাকে আলাদা করে দিবেন। ঠিক আছে, দেখেন পাখিগুলো আমার ধরা হয়ে গেল। আর আমি কলোনিতে পাখিগুলো কেমন ছাড়ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন আর কলোনিটা কেমন সেফটি করে রেখেছি বুঝতেই পারছো। চতুর্দিকে খড় দিয়ে একদম ভেতরে আবার লাইটও জ্বলছে। অবশ্যই আমি তোমাদেরকে খুলে দেখাবো। দেখতেই পাচ্ছ খুব ভালো সেফটি করে, মানে যতটা পেরেছি, এখন ঠান্ডাটা খুব না, যতটা সম্ভব পেরেছি সেফটি করে রাখার জন্য। দেখেন আমি কলোনিটা খুলে দিয়েছি। এই দেখেন ব্যাগের চেনটাকে খুলে দেবো, আর ভেতরে লাইটটা জ্বলছেই অলরেডি বুঝতে পারছি। এও লাইটটা জ্বলছে, আবার আমার হাতে যে টর্চ লাইটটা আছে সেটাকেও আমি একটু উপর দিকে করে মানে মারবো। উপর দিকে লাইটটা মারলে দেখেন এখানে অলরেডি পাখি আছে। ব্যাগের চেনটা খুলে দিয়েছি, একটা পাখি অলরেডি বাইরে গিয়েছে এবং ধীরে ধীরে এখানে যে পাখিগুলো আছে একটা একটা করে উড়ে চলে যাবে, কারণ ওখানে আরও অন্য পাখি আছে, তাই এনাদের কোনো টেনশন নেই। এই দেখেন একটা দুটো করে এরকম ব্যাগ থেকে বেরোবে, দেখেন ব্যাগ থেকে বেরোবে সোজা উড়ে উপর যে পাখিগুলো রয়েছে ওর কাছে যে বসবে, কোনো সমস্যা নেই। আর এখানে আমার তো অলরেডি অনেক বাচ্চা আছে, আর ঘরটা একটু গরমও হয়। দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা তো আগেই তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে গেছি, আবার দেখাচ্ছি। দেখেন ভাঁড়ে একটা লাইট জ্বলছে, প্লাস এখানে সব বাচ্চা স্টক হয়, আর এখান থেকেই পাখিগুলো সেল হয় আমার। ঠিক আছে, যতটা চেষ্টা করেছি বোঝানোর, যে পাখিটা এখন যেহেতু ঠান্ডা সিজন চলছে, অবশ্যই দেখবেন যেন মুখটা সম্পূর্ণ লাল হয়, সেটা সিলভার পাখির হোক আর বা কালো পাখির হোক। সাদা পাখির যদি হয়, কেন ওর অনেক ক্ষেত্রে মুখ লাল থাকে, দেখবেন পাখি যেন মল্টিং স্টার্ট করে, এবং কানের সাইডটা কিন্তু সবের লাস্টে মল্টিং হয়। কানের সাইডে যে কালারটা থাকে পাখির, ওইটা সবের শেষে কালার আসে, সে কালো পাখির হোক আর সিলভার পাখির হোক। অনেক সময় দেখা গেল হয়তো পাখিটার কালার চলে আসে, কিন্তু কানের সাইডে যে ওইটা কিন্তু সবের লাস্টে আসে। এটা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো বোঝার সমস্যা থাকে, যে বুঝতে পারেননি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা ফোন করবেন আমাকে, ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা